ঢাকা কবে হবে মুম্বাই? মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম কবে হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে? বিভ্রান্ত হবেন না, বিচলিতও হবেন না। কারণ আমি বলছি না যে ঢাকা সত্যিকার অর্থে মুম্বাই হয়ে যাক, অথবা মুম্বাইয়ের ওয়াংখেড়ের মতো হয়ে যাক মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামটা। শুধুমাত্র ক্রিকেট এবং ক্রিকেটীয় সংস্কৃতি নিয়ে বলছি। ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা বলছি। মানে ইদানিং কালে বিশ্বকাপ জেতা একটা দেশের উচ্ছ্বাস, আনন্দ, উদযাপন কেমন হতে পারে? তার সবচেয়ে সুন্দর জমকালো ছবিটা বোধ করি ভারতের মুম্বাইয়ে, মুম্বাই শহরে ওয়াংখেড়ে স্টেডিয়ামের আশেপাশে এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভেতরে ভারতের বিশ্বকাপ জয়ী দলকে নিয়ে যে উদযাপন হয়েছে, সেটা দেখে মনে হয়েছে যে এরকম একটা উপলক্ষ আমরা কবে পাবো? মানে বাংলাদেশ দল, বাংলাদেশ দলের সমর্থকরা কবে জার্সি গায়ে দিয়ে, বাংলাদেশ দলের জার্সি গায়ে দিয়ে লাল সবুজের পতাকা হাতে করে ঢাকার রাজপথ কাঁপাবে, বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করবে এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা তারা উদযাপন করবে একটা ট্রফি হাতে, বিশ্বকাপের ট্রফি হাতে। এবং সেই উদযাপনে সামিল হবে সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের মানুষ। ভারতের ওয়াংখেড়েতে যখন নীল জার্সি পরে ভারত দলকে সমর্থন জানাতে হাজার হাজার লাখো লাখো মানুষ এসেছিল, ওই সাগর পাড়ের যে রাস্তাটা ওয়াংখেড়ে স্টেডিয়ামের ঠিক পাশে, ওই রাস্তা ভরে গিয়েছিল কমলা নীল রঙের জার্সি গায়ে দেওয়া ভারতীয় সমর্থকে। ওরকম করে ঢাকার রাজপথে কবে আমরা আনন্দ উদযাপন করতে পারবো? বাংলাদেশ দলের একটা বিশ্বকাপ ট্রফি জয়ের আনন্দ আমরা উদযাপন করতে পারবো সবাই মিলে, গলা ফাটিয়ে চিৎকার করতে পারবো, টাইগারদেরকে কাঁধে তুলে নাচতে পারবো। সেদিনটা কবে আসবে? মানে উচ্ছ্বাস, উদ্দীপনা, উৎসাহ এর কোনোটাই তো কম নেই। ভারতীয় লাখ লাখ সমর্থক যেভাবে ভারত দলকে সমর্থন করে, বাংলাদেশেরও তো ওরকমই সমর্থন, তাই না? এই অঞ্চলে এশিয়ার এই অঞ্চলে তো ক্রিকেটটা আসলে ওভাবেই উদযাপন করে মানুষজন, সমর্থনও করে ওইভাবে, তাই না? কিন্তু বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশ দলের যে কোচিং প্যানেল, বাংলাদেশ দলের যে ক্রিকেটাররা, তাদেরকে নিয়ে আপনি আমি আমরা আসলে কতটা আশাবাদী? আজ থেকে ঠিক কতদিন পরে আমরা ওরকম একটা উপলক্ষ পাবো, যেদিনকে ঢাকা শহরের রাজপথ ছেয়ে যাবে লাল সবুজ জার্সিতে বাংলাদেশ দলের সমর্থকদের ভিড়ে, যেদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিৎকার করে জাতীয় সঙ্গীত গাইবে বাংলাদেশের সমর্থকরা, ক্রিকেট ভক্তরা, একটা বিশ্বকাপ জেতা ট্রফি নিয়ে উদযাপন হবে। এই কোচিং প্যানেল, এই ক্রিকেটার, এই সিস্টেম, এই সবকিছু কি আমাদেরকে আসলেই আশা দেখায় যে খুব অল্প সময়ের ভিতরে, ধরুন ২৬, ২৮, ৩০, ২, ৪, ৫, ৬ বছরের ভেতরে বাংলাদেশ একটা বিশ্বকাপ জিততে পারবে? বর্তমান যে সিস্টেম, বর্তমানে যে কোচিং প্যানেল, ভালো ভালো কোচদেরকে বাদ দিয়ে যাদেরকে আনা হয়েছে, যারা সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা পর্যন্ত দেখতে পারে না, একটা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ থাকা সত্ত্বেও সেই সুযোগটাকে হেলায় হারায়, তাদেরকে নিয়ে আমরা আসলে কতটা আশাবাদী হতে পারি? এই আশা আমাদের আসলে কত লম্বা, কত দীর্ঘ হবে? ভালোবাসার জায়গাটা তো আমাদের কম নয়। কিন্তু সেই ভালোবাসার জায়গাটা পূরণ হবে বাংলাদেশ দলকে দিয়ে, বর্তমান দলকে দিয়ে। আপনার মনে হয়? অথচ হওয়া তো উচিত, তাই না? সেই জায়গাটা আমরা তো ধারণ করি। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, বাংলাদেশ দল প্রতিপক্ষ যেই হোক না কেন, হারুক অথবা জিতুক, বাংলাদেশ, বাংলাদেশ বলে আমরা চিৎকার করি, বাংলাদেশ দলকে সমর্থন করি। কিন্তু দিন শেষে বাংলাদেশ দলকে নিয়ে আমরা একটা বিশ্বকাপ জেতার স্বপ্ন কবে সফল হবে, সেই আশা, একদম নিপাট আশাটা কবে পূরণ হবে, সেটা কি বলতে পারি? বলতে পারি কবে বাংলাদেশের এই রাজধানী ঢাকার রাজপথ লাল সবুজে ছেয়ে যাবে? মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে আমরা আমাদের খেলোয়াড়দেরকে নিয়ে একটা বিশ্বকাপ ট্রফি নিয়ে আনন্দ উৎসব উদযাপন করতে পারবো?